নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। হেলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনারের আজকে সন্ধেবেলার থট দেখব। রিডিংটা সবাই দেখতে পারে বন্ধুরা, ঠিক আছে? ছেলে মেয়ে সেম জেন্ডার যারা আছেন, সেম জেন্ডারে, এক্সট্রা ম্যারিটালে যারা আছেন, ঠিক আছে, সিঙ্গেল যারা আছেন, সবাই দেখতে পারেন। অবশ্যই দেখতে থাকুন। কালকে একটা রিডিং বানাবো, আপনার প্রবলেমগুলো কোথায়, কেন আপনার পার্টনারের সঙ্গে আপনার রিউনিয়ন হচ্ছে না। অবশ্যই দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনি আরও ভিডিও আপনার চোখের সামনে আসতে পারে। তো এখানে দেখব যে আপনার পার্টনারের মনের মানুষের ভিতরে আপনার জন্য কি চলছে। তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা, আপনি এখন কেমন আছেন বা কী করছেন, ঠিক আছে, সেটা দেখার চেষ্টা করব। কারণ আপনার কার্ড অল্প নিলে ভালো হয়, তো দেখে নিই। ওকে, 10 অফ পেন্টিকাল। আপনি না খুব স্টেবল পারসন, ঠিক আছে? আপনি অনেক কিছু শিখছেন, লাইফে অনেক কিছু গ্রোথও করছেন দেখতে পাচ্ছি। আপনার আশেপাশের লোক হয়তো আপনাকে জেলাস ফিল করে, ঠিক আছে, আপনাকে দেখে, যে আপনি এত কম বয়স হতেও পারে আপনার, মাঝখানে রেজও হতে পারে। আপনি এত নলেজেবল কী করে হলো, বা এত শিখলেন কী করে, আপনি খুব ট্রেডিশনাল, ঠিক আছে? বাইরে থেকে মডার্ন দেখালেও আপনি কিন্তু ভিতর থেকে খুব ট্রেডিশনাল বিলিফ সিস্টেম বিলং করেন। বিলিফ সিস্টেমের কথা বলছি, খুব ট্রেডিশনাল জিনিসগুলো, লয়ালিটি, কমিটমেন্ট, ঠিক আছে, বা একটা এরকম তো এরকম হয়, কোনো মানে খুব বেশি হয়তো আপনি অন্যদের জন্য ভাবেন, অন্যদের কিছু করতে হবে, ভালো করতে হবে, এর জন্য নিজের হয়তো আপনার এগুলো ঢাকা পড়ে যায়, যে আপনার জন্য নিজের জন্য কিছু করতে হবে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, রিলেশন নিয়ে আপনি হয়তো চাইছেন যে একটা স্ট্রং কানেক্টেড রিলেশন পার্টনারের সঙ্গে, সত্যি কথা বলতে স্ট্রংই চাইছেন। আপনার হয়তো আপনি এই রিলেশনে এক্সট্রিম লেভেলের এফোর্ট করেছেন, ঠিক আছে, না ঘুমিয়ে, জেগে থেকে, ঠিক আছে, অনেক রকম করে, সব রকম ট্রাই করেছেন এখানে, এফোর্ট দিয়ে তাকে হেল্প করে, ইভেন আপনি হয়তো মেডিটেশন এগুলো করেও হয়তো সব কিছু, বাট রিলেশনটা হয়তো এই মুহূর্তে হঠাৎ করে ভেঙে গেছে। টাওয়ার মুভমেন্ট, হঠাৎ করে এমন কিছু চোখের সামনে এসছে, এমন কিছু জিনিস হয়েছে যে আপনার হয়তো এত দিনকার যে রিলেশনটা, হয়তো পার্টনার সঙ্গেও আপনার একটা বন্ডিং হচ্ছিল, 10 অফ পেন্টিকাল, আপনার মনে হচ্ছিলো যে তার সঙ্গে হয়তো সব কিছু ঠিক হচ্ছে, হঠাৎ করে আপনার হয়তো এমন একটা সিচুয়েশন চলে এসছে যেখানে টাওয়ার চলে এসছে, ঠিক আছে, টাওয়ার চলে এসছে। অ্যান্ড যেখানে আপনি হয়তো অনেক কিছু রিয়েলাইজেশন করছেন। আপনার ভুল বলতে গেলে আপনি ভুল কিছু করেননি এখানে, ভুল বলতে গেলে আপনি যে অতিরিক্ত মাত্রায় ইনাকে এত কিছু দিয়েছেন, বা ইনার সব কিছু মেনে নিয়েছেন, বেসিক্যালি ইনি যা করেছেন আপনি সব মেনে নিয়েছেন। তো সেইগুলো মানে খুব খারাপ, হয়তো এই মুহূর্তে আপনাকে একটা ইয়ে হচ্ছে যে উনার সব কিছু আমার মানার দরকার তো ছিল না, আমার এখানে ইয়ে কোথায়, আমি কোথায় এখানে আছি, বিলং করছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার একটা হয়তো রিয়েলাইজেশন হচ্ছে যে আপনি নিজের জন্য হয়তো আজকে পর্যন্ত ভাবেননি কিছু, বাট অন্যের জন্য, পার্টনারের জন্য ভেবে 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 হেলথের ইস্যু পর্যন্ত করে ফেলেছেন, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো স্পাইও করছেন মাঝে মাঝে ওনার লাইফে কি চলছে না চলছে। ডেভিল, মাঝে মাঝে মনে হয় যে কানেকশনটা একটা কার্মিক কানেকশন, একটা এত কষ্ট, এত যন্ত্রণা, এত পেন, ভালোবাসা থাকতেও সেই ভালোবাসার ভ্যালু অত পাচ্ছি না। অ্যান্ড এম্পায়ারের কার্ড, আপনি একজন এম্পায়ার, আপনার লাইফে হয়তো আপনি সবাইকার দায়িত্ব। এম্পায়ার মানে এটা না যে আপনি জবই করবেন, এম্পায়ার মানে আপনি ঘরের মাথা, আপনার হাতে সমস্ত কিছু। এবার অনলাইনে আপনি যদি সমস্ত কিছু কাজ করেন, ধরুন অনলাইনে ঘরে জলের বিল, ইলেকট্রিক বিল, আদার্স দোকানের বিল, এই ওই ব্যাংকে, তো এটা একটা এম্পায়ারি কার্ড, মানে আপনি যদি ঘরের মাথা হন। তো তো যাই হোক, এখানে হয়তো আপনি জানেন নিজের ভ্যালুটা, বাট ভ্যালুটা কখনো কাউকে প্রকাশ করেননি, ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি হয়তো খুব মাঝে মাঝে হয়তো খুব হয়তো দুঃখ প্রকাশ করেন, হয়তো কোনো কাউকে হয়তো পেলে হয়তো বলে ফেলেন যে আমি খুব কষ্টে আছি, বা আমার মনে, আমি এত করলাম সবাইকার জন্য বাট কিচ্ছু পেলাম না,
কেন আমি এত কষ্টে আছি, কেন এত ইয়ে আছি। 3 অফ পেন্টিক্যাল, পার্টনার সঙ্গে আপনি হয়তো অনেকে জব সূত্রেও দেখা বা জবে একসঙ্গে বিজনেসও করেন। এখনও কিন্তু ওই আপনার ওই পার্টনারই, কারণ আপনি পার্টনারের সঙ্গে বিশ্বাসঘাতক বা লয়ালিটি ভঙ্গ করতে চান না। আপনি জানেন যে আপনার লাইফে আপনি চাইলে খুব ভালো ভালো হয়তো ছেলে বা মেয়ে আপনার দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে বা আপনার দায়িত্ব নিবে বা আপনার সঙ্গে ভালো একটা সম্পর্ক জড়াবে, বাট আপনি ওই ব্যক্তি, যে ব্যক্তি এখনও পেজের এনার্জিতে আছে, যে ব্যক্তি এখনও পর্যন্ত রেসপন্সিবিলিটি কী সেটা জানেন না, যে ব্যক্তি আপনাকে কী করে খুশি করতে হয় সেটা জানেন না, যে আপনাকে কখনো খুশি বলতে কিছু দেখায়নি, বলতে গেলে সবসময় শুধু টিচ করেছে, লার্নিং দিয়েছে, পেন দিয়েছে, সেখান থেকে আপনি শিখেছেন। এমনি হয়তো 3D লাইফে সেরকম কিছু হয়তো আপনাকে বিশেষ কিছু দেয়নি। ঠিক আছে, এই এনার্জিটা যদি আপনার থাকে তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব। এই এনার্জিগুলো কিন্তু আপনার রিয়েলাইজেশন হচ্ছে, এখনকার নাও হতে পারে, এটা আগেকারও হতে পারে, বাট এগুলো সাময়িক। এখন হয়তো 1-2 দিনের ভিতরে, যেহেতু এখন 4 পোর্টাল গেল বা এমনি কিছু হচ্ছে, তো হতে পারে হঠাৎ করে সাডেন আপনার হতে পারে। সব কিছুই হয়তো ঠিক ছিল, সব জায়গায় একটা ঠিক জায়গায় যাচ্ছিলেন, বাট হঠাৎ করে সাডেন আপনার মনে হতে পারে যে আমার সঙ্গে এগুলো হচ্ছে। তো সিচুয়েশন এখন কি হচ্ছে চলুন দেখে নিই। সিচুয়েশন এখন কি হচ্ছে, সিচুয়েশন এখন কি হচ্ছে। না, যাক ঠিক আছে। সিচুয়েশন এখন কি হচ্ছে, পড়েই গেল। ঠিক আছে, এটা আর জ্বালাচ্ছি না। তার মানে কিছু একটা খারাপ জিনিস, মানে কিছু একটা নেগেটিভিটি আসতে চলেছে বা হচ্ছে। 11 নাম্বার দেখতে পাচ্ছি। এটা কিছু মিনিং করবেন না, কারণ এটা আমার হাতের দ্বারাই হয়েছে। ঠিক আছে, খারাপ কিছু হবে না। এটা সবসময় যদি আমরা শুধু সবসময় কুমন্ত্রণাই করি তাহলে তো কুমন্ত্রণাটাই আসবে, তাই না? তো যাই হোক, 11 নাম্বারটা হয়তো আপনি খুব দেখছেন। তো হতে পারে এখানে আপনার লাইফের কিছু, সবসময় যে পার্টনার সঙ্গেই বিগিনিং এটা হয় না, হতে পারে আপনি আপনার লাইফটা শুরু থেকে শুরু করুন। ঠিক আছে, অনেকে মনে করে যে সাইন দেখছি নিশ্চয়ই পার্টনারের সঙ্গে জড়িত, না, অনেক সময় পার্টনারের সঙ্গে জড়িত হয় না, হয় নিজের সঙ্গে। বা নিজের সঙ্গে যখন বলে মানুষ বোরিং ফিল করে, ও আমার জন্য, মানে নিজেকে কতটা নিচু করে দেখা হয় যে ও আমার জন্য, আমি কি আর করবো লাইফে, পার্টনারের সঙ্গে রিলেশন হলে ভালো হতো। রিলেশন পার্ট অফ দ্য লাইফ, রিলেশন কিন্তু আপনি নিজের নন। ঠিক আছে, তো রিলেশনটা পার্ট অফ দ্য লাইফ করলে তবে কি আপনি ঠিক থাকবেন। ওকে, সিঙ্গেল লাইফ লিড করছেন আই থিঙ্ক আপনি। চিলড্রেন্স হতে পারে, চিলড্রেন্স আপনার থাকতে পারে। ইনোসেন্ট বা চিলড্রেন্স না থাকলে আপনি হয়তো চিলড্রেনের মতো, বাচ্চাদের মতো খুব ইনোসেন্ট, ইনম্যাচুরিটি, বা আপনার পার্টনার হতে পারে ইনম্যাচুইট, খুব বেশি ইনম্যাচুইট, টক্সিক, আনহেলদি কানেকশানে হয়তো আপনি জড়িত আছেন। এখানে কি বলছে, হতে পারে এখানে ফিজিক্যাল অ্যাডিকশান কারোর আছে পার্টনারে আপনার হয়তো মাঝে মাঝে খুব রাগ হচ্ছে। ঠিক আছে, খুব বেশি রাগ হচ্ছে আপনার পার্টনারের এইসব কর্মকীর্তি যদি হয় তো, বা এমনিও রাগ হতে পারে। প্রেজেন্ট টাইমে হয়তো আপনি ফোকাস করার চেষ্টা করছেন এই মুহূর্তে। ফ্রোজেন, কোথাও না কোথাও আপনি কোনো কিছু বলতে চাইছেন না আপনার পার্টনারকে। একটা দুজনের মধ্যে ফ্রোজেন এনার্জি হতে পারে, সেটা 7 দিন হতে পারে, 7 সপ্তাহ হতে পারে, বা 7 মাসও হতে পারে। ঠিক আছে, একটা কোল্ডনেস চলে এসছে আপনাদের দুজনকে কথা বলতে চাইছেন না। মেমোরিজ, বাট দুজনকে ফিল করেন, মানে ফিল বলতে গেলে মেমোরিজগুলো মাঝে মাঝে আপনার পার্টনার হয়তো ফিল করে, আপনি হয়তো অতটা ফিল করেন না। আপনি হয়তো ফিল করলেও হয়তো সেটাকে আপনি পাস কাটিয়ে দেন, যে দূর, ওই মেমোরিগুলো আমার আর চাই না। ঠিক আছে, ইগো আছে আপনার পার্টনার, হাইলি ইগো আছে ওনার। রূপ রঙের ইগো হতে পারে, ওনার অ্যাটিটিউড হতে পারে, যে কোনো জায়গায় ওনার ইগো আছে। বা উনি যদি ছেলে হন, ছেলে হিসেবে ইগো হতে পারে। অনেক সময় হয় না, আমি ছেলে, সেই কারণে আমার ইগো আছে। এবার সব ছেলেদের আমি বলছি না উদ্দেশ্যে, কিছু কিছু মানুষের থাকে এটা। এবার অনেকে ভাবে যে সব ছেলেদের নামে আমি বলছি না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, তেমনি সবাইকার ক্যারেক্টারের সমান নয়। না, পার্টনারের এনার্জি কী আপনার জন্য, এই সন্ধ্যাবেলায় কী ভাবছে, বা কী এনার্জি আপনার পার্টনার আপনার জন্য?
কিং অফ ভেসেল মানে কিং অফ কাপ। এটা আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, ভালোবাসাটা ওনার মিথ্যা নয়, ঠিক আছে। কিং অফ কাপ এসছে মানে একটা ডিপ লাভ, খুব ডিপ লাভ, লাভটা সত্যিই ডিপ লাভ, বাট সেটা হয়তো উনি কন্ট্রোল করে রাখেন বা প্রকাশ করেন না, ঠিক আছে। আপনার নিয়ে ভাবা, আপনার নিয়ে পরেশান হয়ে যাওয়া যে আপনি কী করছেন, বাট ওটা উনি মুখে প্রকাশ করতে চান না, যেটা আপনার মনে হয় যে উনি হয়তো ইনম্যাচুরড বা উনি হয়তো আমাকে ভালোবাসেন না, উনি হয়তো অন্য জায়গায় অন্য কারোর সঙ্গে টাইম পাস করতে ব্যস্ত আছেন, ঠিক আছে। এবারে টাইম পাস ব্যাপারটা হচ্ছে ভালোবাসা থাকলেও অনেক মানুষের এটা কি বলবো রোগ হতে পারে, রোগ আর কি বলবো, এটাকে আর কি বলা যায়, যে হয় না এধার ওধার একটু কি বলবো, এটা মেন্টাল কমপ্লেন ছাড়া আর কি। ভালো যখন বাসে টোটালি আপনার দিকে ফোকাস করা উচিত। তো যাই হোক, হালকা ফুলকা ইধার উধার ওনার মধ্যে একটু আছে, ডিস্টার্ব মাইন্ডসেট যেটাকে বলে, মানে মাইন্ড খুব চঞ্চল টাইপের, মাইন্ডকে উনি কাবু করতে পারেন না, ঠিক আছে। তো এইরকম একটা জিনিস আপনার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছি। কুইন অফ স্টোন, আপনার পার্টনারের যে এনার্জিটা কুইন অফ স্টোনের মানে কুইন অফ পেন্টিকাল, দেখুন উনি আপনাকে কোথাও না কোথাও নিজের বইয়ের মতো মনে করে, বা নিজেকে আপনার বইয়ের মতো যদি উনি মেয়ে মানত, ঠিক আছে, মানে নিজেকে ওয়াইফই মেটেরিয়াল মনে করে বা আপনাকে ওয়াইফ মেটেরিয়াল মনে করে। কারণ ওয়াইফের বা মানে ওয়াইজও ভার্সাস হতে পারেন, হাজব্যান্ড বা ওয়াইফ সমস্ত কোয়ালিটিস কিন্তু আছে, ঠিক আছে। আপনি যদি একজন মেয়ের জন্য ছেলের জন্য দেখছেন, উনি মনে করেন যে আপনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে একজন ওয়াইফ মেটেরিয়ালের। আপনাকে শান্ত মানে ওনাকে শান্ত করা, ওনার জন্য সাপোর্ট করা, ঠিক আছে, ওনার জন্য দুনিয়ার সঙ্গে লড়া, স্ট্যান্ড নেওয়া যেটাকে বলা হয়, ওনাকে প্রোটেক্ট কমিটমেন্ট দেওয়া, প্রোটেকশন একটা, মানে উনি সবসময় ফিল করে যে একটা প্রোটেকশনে আছি, যেটা আপনাকে উনি করাতে পারেন না ঠিক মতো করে। ব্যালেন্স এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের দুজনের মধ্যে ব্যালেন্স হওয়ার এনার্জি চলছে এই মুহূর্তে, ঠিক আছে। তো এই কারণে হতে পারে মাঝে মাঝে ইনব্যালেন্স হচ্ছে আপনাদের মধ্যে, একটা লড়াই ঝগড়া বা হঠাৎ করে হচ্ছে, যেহেতু একটা স্পিরিচুয়াল কানেকশন এটা। তো স্পিরিচুয়াল কানেকশন জন্য এখানে একটু ব্যালেন্স যখন হবেন তখন আবার একটা টাওয়ার পড়বে, কারণ আপনার যে উন্ডগুলো আছে উন্ডগুলোকে রিলিজ করায় ডিভাইন এমনিভাবে, ঠিক আছে। অ্যান্ড কিং অফ ভেসেল এখানে যেটা দেখতে পাচ্ছি, সরি নাইট অফ ভেসেল, ওকে, কিং তো এসছে। আপনার কাছে আসতে চান উনি, এসে আপনার সঙ্গে দেখা করে হয়তো একটা রুমে বসে বা একটা পার্কে বসে বা ক্যাফেতে বসে ওনার নিজের মনের মধ্যে যে ভালোবাসাগুলো আসছে, ভালোবাসার রিটার্ন দেখতে পাচ্ছি, মানে আপনার কাছে আসাটার রিটার্ন দেখতে পাচ্ছি। উনি যদি নো কন্ট্যাক্ট এমনি হঠাৎ করে হয়ে গেছে, দুজনেই চুপ হয়ে গেছেন, তো উনি আসার কথা ভাবছেন, আপনার কাছে ফোন করার কথা ভাবছেন, উনি আপনার কাছে ইমোশনাল শো করার কথা ভাবছে, যে উনি এখন হয়তো এরকম নয় যেটা আপনি হয়তো ভাবছেন উনি অন্য মেয়ে অন্য ছেলের দিকে যাচ্ছে, উনি কিন্তু আপনাকে সত্যিই ভালোবাসেন। এটা উনি নিজেও হ্যাপি নেই, উনি নিজেও ইনসিকিউরিটিতে ভুগে, কারণ ওনার মনে হয় যে উনি যোগ্য নন ওনার লাইফে, হয়তো আপনাকে অনেক মানুষ হয়তো প্রেফার করেন, পেয়ে যাবেন, এটা একটা ওনার মনে হয়। গ্রিন ম্যান এখানে যেটা দেখতে পাচ্ছি, এম্পায়ার উনি হতে চান আপনাকে উনি সমস্ত কমফোর্ট দিতে চান, বাট ওনার মনে হয় যে ওনার একটা জিনিস ওনার মানে ফিল হয় যে উনি হয়তো যদি আর্থিক দিক থেকে দুর্বল হয়, তো হতে পারে যে আমি এখন পারবো না, আর্থিক দিক থেকে যখন সবল হব তখনই করব, এরকম টাইপের একটা মেন্টালিটি আছে। বাট ওনার মধ্যে এটাও মনে আছে যে ওনার কোথাও দুর্বলতা আছে, যেখানে হয়তো আপনি হয়তো কোনো না কোনো দিন ওনাকে ছেড়ে দিবেন, ঠিক আছে, বা বিয়েও যদি করেন আপনার সঙ্গে, ফিউচারটা কি স্টেবল হবে, ফিউচারে যদি আপনি ছেড়ে চলে যান, ঠিক আছে, এরকম একটা ভয় আছে, যে ভয়টার জন্য উনি হয়তো কখনো এগাতে পারেননি, যে ভয়টা হয়তো সাবকনসিয়াস মাইন্ডে ওনার আছে, ঠিক আছে, যে ভয়টা হয়তো আপনার কনসাস মাইন্ডে আছে যে উনি ছেড়ে চলে যান, ওটা ওনারও আছে ওটা। 6 অফ স্টোন, উনি জানেন এখানে উনি বারবার আপনার কাছে হেল্প চেয়েছে, বাট আপনাকে হয়তো সেরকম কিছু দিতে পারেনি। 10 অফ অ্যারো, একটা জিনিসের মধ্যে উনি হয়তো ফেসে আছেন, কষ্টে আছেন দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাহলেও উনি নতুন কিছু ওই সব কষ্ট ছেড়ে নতুনভাবে আপনার নিজেকে কিছু চাইছে।
ফাইভ অফ ব্যারো এখানে যেটা দেখাচ্ছে যে উনি জানেন যে উনি আপনাকে হয়তো অনেক কষ্ট দিয়েছেন, পেন দিয়েছেন, মাইন্ড গেম করেছেন, যেটা ওনার একদমই ঠিক হয়নি। যে জার্নিটা আছে সেই জার্নিটা ওনাকে পূরণ করতেই হবে, ঠিক আছে। অ্যান্ড কুইন অফ অ্যারো এখানে বলা হচ্ছে যে হতে পারে আপনি আপনি খুব লয়াল পারসন, ঠিক আছে। আপনি সত্যিই লাভিং লয়াল পারসন, আপনি একজন মানে ওয়াইফ হওয়ার যোগ্য বা হাজব্যান্ড ওয়াইফ যোগ্য। আপনার মধ্যে কোনো মানে অগুণ খুঁজেই উনি পান না। বাট আপনি একটু রাগী প্রকৃতির, ঠিক আছে, হুট করে রাগ হয়ে যায়। ক্ল্যারিটি, বাউন্ডারি, এই জিনিসগুলো ওনার হয়তো একটু মনে হয় যে এত রাগী কেন বা কেন, এরকম মনে হতে পারে। গ্রেট বিয়ার এখানে যেটা দেখতে পাচ্ছি জাজমেন্টের কার্ড, কিছু কিছু জাজমেন্ট করছে রাগের উৎসটা কেন, উনি নিজেই হচ্ছে রাগের উৎস আপনার। এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি হয়তো দেখছেন নিজেকে, নিজের আয়নাটা। আচ্ছা, আরেকটা দেখা যাচ্ছে যে উনি হয়তো আপনার কাছে আসার কিছু মানে কারণ নিয়ে আসতে পারে। এখানে টু অফ ভেসেল, উনি জানেন যে আপনাদের মধ্যে একটা ফায়ারি লাভ আছে, দুজন আলাদা প্রকৃতির বা দুজনের মধ্যে একটা ফায়ার অ্যান্ড ওয়াটারের কম্বিনেশন, উনি সেটা ভালোভাবেই জানেন, ঠিক আছে। আপনারা দুজন নেচারে আলাদা, আপনি খুব ইমোশনাল, উনি খুব লজিক্যাল, বাট আপনাদের দুজনের মিল একটা কম্বিনেশন, ফায়ার অ্যান্ড ওয়াটারে যখন কম্বিনেশনটা খুব ভালো, ঠিক আছে। তো কম্বিনেশন যখন হয় তো খুব ভালো কম্বিনেশন, এরকম কম্বিনেশন সহজে পাওয়া যায় না। তো উনি মনে করেন যে আপনাদের একটা সোল কানেকশন, ডিপ কানেকশন, একটা মানে মনের ভিতরে ওনার মনে হয় যে এই কানেকশনটা কখনোই হয়তো উনিও ছাড়তে পারবেন না, আপনিও ছাড়তে পারবেন, বাট বাধা প্রচুর আছে। উনি আপনাকে চেয়েও হয়তো নিজের করে পাচ্ছেন না, কারণ ওনার লাইফে এত বার্ডেন আছে অলরেডি। সেই বার্ডেনগুলো হয়তো মানে এত কষ্ট, এত বার্ডেন আছে যে ওনার লাইফটা যেন জ্বলে যাচ্ছে দাও দাও করে। উনি সেটা হয়তো হয়তো আপনাকে বলছে, বাট হয়তো যেহেতু আপনার জন্য কিছু করতে পারছে না, সেজন্য একটা গিল্টি ওনার মনের মধ্যে মাঝে মাঝে হচ্ছে। উনি অ্যাকশন নিতে চান, আপনার কাছে উনি আসতে চান, অ্যাকশন নিতে চান, সম্পর্কগুলোকে ঠিক করতে চান, ঠিক আছে। কারণ এরকম সেপারেশন চুপ করে ওনারও ভাল লাগছে না, ঠিক আছে। এরকম চুপ করে থেকে একে অপরকে অবজার্ভ করা, স্পাই করা, এটা ওনারও ভাল লাগছে না, ঠিক আছে। আরও দেখি কিছু ডিপ ফিলিংস ওনার পাওয়া যায় তো, তারপর নেক্সট অ্যাকশনটা দেখে রিডিংটা শেষ করবো। আর কি কি ডিপ ফিলিংস, টেম্পারেন্স, উনি নিজেকে হিল করছেন অ্যান্ড ব্যালেন্স করছেন, ঠিক আছে। অ্যান্ড যাতে সঠিক মানুষ হয়ে আসতে পারেন। 10 অফ পেন্টিকাল যেটা দেখতে পাচ্ছি, উনিও চান যে রিলেশনটা একটা স্ট্রং আপনার সঙ্গে করে ফেলুক, স্ট্রং কানেকশনে আসুক। 5 অফ সোর্স বারবার এখানে এটাই আসছে যে দুঃখী, মানে আপনাকে হয়তো উনি মানসিক দিক থেকে অনেক কষ্ট দিয়েছে, ঠিক আছে। উনি হয়তো নিজের ইগোর জন্য, নিজের একটা হয় না যে ইগো একদম শক্ত সামর্থ্য, আমি একদম আমি আমার কিছু হতে পারে না, আমার কোনো কারমা লাগবে না, তুমি ভুল, তুমি এই, তুমি সেই, তুমি ব্লেম করা যেটাকে বলা হয়, সেটা এতদিন দিয়ে দিয়ে উনি বুঝতে পারছেন যে দোষটা ছিল ওনারই, শুধু শুধু নিজের ইগোর জন্য ব্লেম করেছেন উনি আপনাকে। 4 অফ কাপ, বারবার রিজেকশন দিয়েছেন, রিগ্রেট মোডে আছেন, এখন ম্যানিফেস্ট করছে বসে বসে, ঠিক আছে। এখন যখন নিজের রিয়েলাইজেশন হচ্ছে যে উনি অনেক জায়গায় ভুল আছেন, অনেক জায়গায় আপনার মতো মানুষকে যে সব সময় মানে ওনার পাশে ছিল, সব সময়তে আপনার মতো মানুষকে উনি কষ্ট দিয়ে কি উনি ভালো থাকবেন, ঠিক আছে। সব সময়তে পাশে ছিল, বাট আপনি কখনো সেই হাম্বরত করে বলেননি হ্যাঁ আমি তোমার জন্য এই করেছি, ওই করেছি, সেই করেছি, ঠিক আছে। আপনি খুব কাইন্ড টাইপের পার্সন, মানে আপনি চুপ করে সহ্য করা টাইপের পার্সন। হয় না অনেকে যে কিছু করলেই বলবে হ্যাঁ আমি এটা করেছি, সেটা করেছি, সেটা করেছি, সেটা নয়। আপনি চুপচাপ করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন, এরকম টাইপের আপনার পার্সোনালিটি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবারে দেখবো ওনার অ্যাকসেন্টটা, তারপর রিডিংটা শেষ করবো, ঠিক আছে। এবারে অ্যাকসেন্টটা কী হবে,
ওকে, যেটা দেখতে পাচ্ছি উনি ভয় পাচ্ছেন যে আপনি হয়তো রেগে থাকবেন, ঠিক আছে, কারণ আপনার রাগটাকে উনি খুব ভয় পান। তো উনি ভাবছেন এই মুহূর্তে আমি যাব কি যাব না। আসতে তো ইচ্ছা করছে খুবই, মানসিক দিক থেকে একটা শান্তি পাচ্ছে না, মিস করছে আপনাকে, ঠিক আছে, অ্যাট্রাকশনও ফিল করছে আপনার প্রতি হাইলি, যাওয়ার ইচ্ছা, বাট ওনার মনে হচ্ছে আমি যদি যাই তাহলে কি আবার লড়াই ঝগড়া হবে, আবার কি একটা সেপারেশন ক্রিয়েট হয়ে যাবে আপনাদের মধ্যে। তো এই জিনিসটা ওনার ভয় হচ্ছে, কনফিউজ আছে। তো এটা কি 7 অফ কাপটা অন্য মেয়ে সম্বন্ধে? না, অন্য মেয়ে সম্বন্ধে নয়। উনি নিজের লাইফে বুঝতে পারছে না কি করবো এই মুহূর্তে, ঠিক আছে, কনফিউজ হয়ে আছে। অ্যাপ্রোচ কি করবে আপনাকে? হ্যাঁ, অ্যাপ্রোচ করবে, দেখুন অ্যাপ্রোচ করার চান্সেস আছে। 8-9 দিনের মধ্যে মনে হচ্ছে অ্যাপ্রোচ একটা ছোটোখাটো করতে পারে, ঠিক আছে, বাট ভয় ভয় করতে পারে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর পার্সোনাল রিডিং বুক করার জন্য অবশ্যই নাম্বার দেওয়া আছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। ম্যাজিক্যাল ক্রিস্টাল যদি আপনারা চান অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।